রাখি পূর্ণিমার দিন সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে কিন্তু আগে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমি রেডি হয়ে গেলে কি হবে, আমার ভাইরা তো রেডি হয়নি। আর এদিকে দেখো মহারাজ 11:30 বাজে এখনও কিন্তু ঘুমাচ্ছে। অনেক কষ্টে টেনে টুনে ওকে রাখি পরানো হয়েছে, তাও ঘুম চোখ নিয়ে। ল্যাদ খাওয়া, সব থেকে যদি ল্যাদ খেয়ে থাকে সেটা হচ্ছে আমার রূপম ভাই। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রাজ আমাকে দেখি রাখি উপলক্ষে আজকে 500 টাকা দিয়েছে। জীবনে প্রথমবার মনে হয় ও আমাকে রাখি পূর্ণিমায় গিফট দিল। জানো তো, 1 টাকার কয়েন ছাড়া ও কোনো দিনও আমাকে একটা টাকাও দিত না, বলতো ডিউ ডিউ। তারপর আর্য সূর্যর কাছে চলে এসেছিলাম। আর্য সূর্য প্রত্যেকবারই আমার জন্য ওয়েট করে। আমাদের বাড়িতে যেহেতু কালা ওষুধ চলছে, তো সেই কারণে তেমনভাবে কাউকে এবছর রাখি পরানো হয়নি। তো এরা হচ্ছে ছোট বলে, তো এরা প্রত্যেক বছর আমার জন্য ওয়েট করে। যেহেতু বাচ্চা, রাখি পূর্ণিমা ভাইফোঁটার জন্য প্রত্যেক বছর ওয়েট করে থাকে একটা বছর, তো সেই কারণে আমি এই দুই ভাইকে পরিয়েছিলাম। আর এখন হচ্ছে আর্য লাড্ডু খাচ্ছিল, তার সাথে সাথে 20 টাকা নিয়ে আমার পিছন পিছন ঘুরছিল, কারণ ও আমাকে টাকাটা দেবে। আমি সে নেব না, ও জোর করে আমাকে টাকা ধরিয়ে দিয়ে চলে গেছিলো। এরপর এসেছিলাম হচ্ছে আমাদের দাদার কাছে। দাদার কাছে প্রত্যেক বছরই আসা হয়, কিন্তু দাদা আমাদের এবারে সব থেকে বেস্ট গিফট দিয়েছিল। সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে রাখি পরিয়েছিল, মানে যারা যারা দাদাকে রাখি বেঁধেছিলাম আমরা, তারা তারা হচ্ছে দাদা রাখি পরিয়েছিল বোনদেরকে। তো এটা হচ্ছে সব বোনদের হচ্ছে একদম একটা নতুন হচ্ছে পাওনা ছিল দাদার কাছ থেকে। এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি আমার দাদাকে হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছিলাম। দাদাকে প্রত্যেক বছরই রাখি পরাতে আসি, তো ভালোই লাগে। দাদা বলছে আমার আশীর্বাদ নিয়ে পাচ্ছি। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, তোমার আশীর্বাদ আমাকে তো নিতেই হবে, যে ভালো করে আশীর্বাদ করো। তারপরে চলে এলাম আমার পুরনো দোস্তদের সাথে দেখা করতে। এদিকে মধুকে আমি হচ্ছে ভিডিও করতে বলেছিলাম, কিন্তু ও কোনোভাবে ক্লিপটা নেয়নি, না কি হয়েছিল জানি না। দেন হচ্ছে জয়ন্ত শুভ দুজনকেই পড়ানো হয়ে গেছিলো। আর এখন হচ্ছে সানা হচ্ছে জয়ন্তকে হচ্ছে তোমার রাখি বাঁধছিল। তারপর পায়েল এসেছিলো বলে আমি আর পায়েল চলে গেছিলাম আমার দাদার বাড়িতে। ওখানে দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো বিলাতি আমরা, আর ঠাকমাকেও আমি ডাকলাম যে এসো খাবে বলে। তো সেই কারণে আমরা সবাই মিলে একটুখানি বিলাতি আমরা মাখাও খেয়ে নিয়েছিলাম। এদিকে আমার বান্ধবীর আবদার, আমাকে কেউ রাখি পরানি, তুই আমাকে রাখি পরা। আমি ওকে বলেছিলাম 100 টাকা দে। তারপর ওই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পেয়েছিল আজকে গিফটে, তো সেইগুলোই ও আমাকে গিফট করলো আর বলল পরে তোকে টাকা দেবো। সে তো আর দেয়নি। সবার শেষে রাখি পরিয়েছিলাম আমার দাদুকে।